হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ভোডাফোন আইডিয়া কোম্পানি বা ভিআই কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আপনি একজন ভোডাফোন আইডিয়া গ্রাহক হন তো আপনারা জানেন ভিআই কোম্পানি ভারতের মধ্যে এখনও তাদের 5G সার্ভিসটাকে লঞ্চ করতে পারেনি, কারণ কোনো কোম্পানি, কোনো 5G ভেন্ডার্স ভোডাফোন আইডিয়া কোম্পানির সঙ্গে ক্রেডিটে কোনো কাজ করতে চাইছেন। এখন এই ক্রেডিটে কাজ করার ব্যাপারটা কি? নর্মালি কোনো একটা টেলিকম কোম্পানি যখন একটা বড় প্রজেক্টে কাজ করে তখন কিছু পেমেন্ট মেনলি ভেন্ডার্সদের করতে হয় এবং বাকি পেমেন্ট কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর করতে হয় বা তাদের সঙ্গে ইনস্টলমেন্টের কোনো চুক্তি থাকে। কিন্তু এর আগে ভোডাফোন আইডিয়া কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা এত খারাপ, অনেক এরকম ভেন্ডার আছে যারা অলরেডি ভোডাফোন আইডিয়া কোম্পানির সঙ্গে কাজ করেছে, তাদের পেমেন্ট কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি এখানে কমপ্লিট করেনি, যে জন্য ক্রেডিটে কিন্তু কোনো কোম্পানি ভোডাফোন আইডিয়া কোম্পানির সাথে কাজ করতে রাজি নয়। যেখানে নোকিয়া এবং ইরেকশন তারাও কিন্তু অতটা কমফোর্টেবল ফিল করছে না ভোডাফোন আইডিয়া কোম্পানির 5G সার্ভিসের সঙ্গে কাজ করতে। কিন্তু এমতো অবস্থায় ভোডাফোন আইডিয়া কোম্পানি কিন্তু স্যামসাংয়ের সাথে পার্টনারশিপ করতে চলেছে এবং ভারতের মধ্যে স্যামসাংয়ের সাথে হাত মিলিয়ে তাদের 5G সার্ভিসটাকে কিন্তু এখানে লঞ্চ করতে চলেছে এবং এই সম্পর্কে পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি যদি পার্টিকুলারলি স্যামসাং কোম্পানির কথা বলি তো স্যামসাং ভারতের মধ্যে শুধুমাত্র তাদের মোবাইল ফোন ম্যানুফ্যাকচার বা হোম অ্যাপ্লায়েন্সের ম্যানুফ্যাকচার করে না, তারা কিন্তু টেলিকম ইকুইপমেন্টও ম্যানুফ্যাকচার করে। মানে আপনি আপনার বাড়ির পাশে যে মোবাইল টাওয়ার্সটা দেখতে পাচ্ছেন তার উপরে যে অ্যান্টেনা লাগানো আছে বা নিচে যে মেশিনপত্রগুলো লাগানো আছে সেগুলোও কিন্তু স্যামসাং এখানে ম্যানুফ্যাকচার করে। জিও যখন 2016 সালে লঞ্চ হয়েছিল, জিও কিন্তু প্রথমে স্যামসাংয়ের সাথে পার্টনারশিপ করেই কিন্তু তাদের 4G সার্ভিসটা ভারতের মধ্যে লঞ্চ করেছিল। কিন্তু তারপরে জিও যখন তাদের 4G আপডেট করা শুরু করলো এবং 5G সার্ভিসটা লঞ্চ করা শুরু করলো, তখন কিন্তু জিও তাদের প্রোডাকশনটা কিন্তু নিজেরাই করতে শুরু করলো এবং স্যামসাংয়ের সাথে তাদের কিন্তু বেশি পার্টনারশিপ নেই। তো এই সুযোগটা কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানি এখানে কাজে লাগাতে চাইছে, কারণ এয়ারটেল কোম্পানি অলরেডি নোকিয়া, সিসকো, ইরেকশন এই সকল কোম্পানির সাথে পার্টনারশিপ করে তাদের 4G 5G লঞ্চ করেছে। তারা কিন্তু কোনোদিন স্যামসাংয়ের সাথে কাজ করেনি। এবং যদি বিএসএনএল কোম্পানির কথা বলি তো তারা কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস টেকনোলজিকে ইউজ করে ভারতের মধ্যে 4G 5Gটাকে লঞ্চ করতে। তো একমাত্র ভোডাফোন আইডিয়া কোম্পানি কিন্তু ভারতের মধ্যে পড়ে আছে যারা স্যামসাংয়ের সাথে কাজ করতে পারে। এখন ভারতের মার্কেট এত বড় মার্কেট, স্যামসাং কিন্তু এই মার্কেটটাকে কিছুভাবেই কিন্তু হাতছাড়া করতে চাইছে না, যে জন্য তারা কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে তারা মেনলি তাদের 4G এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করতে চাইছে এবং স্যামসাংয়ের ইকুইপমেন্টস এখানে ইউজ করতে চাইছে। দেখুন, অলরেডি ভোডাফোন আইডিয়া কোম্পানি ভারতের নোকিয়া এবং ইরেকশন এই দুটো কোম্পানির সাথে কিন্তু কাজ করছে এবং তাদের 4G সার্ভিসটা লঞ্চ করার চেষ্টা করছে। কিন্তু আমি যদি পার্টিকুলারলি স্যামসাং কোম্পানির কথা বলি, তাদের সঙ্গে ভোডাফোন আইডিয়ার যে চুক্তিটা সেটা কিন্তু পুরো ভারতের মধ্যে হচ্ছে না। তারা কিন্তু ভারতের কিছু নির্দিষ্ট সার্কেলেই তারা স্যামসাংয়ের সাথে চুক্তি করতে চলছে। আমি যদি সার্কেলের নাম বলি তো এখানে বিহার, পাঞ্জাব, ওড়িশা, কর্ণাটক, এই যে 4টে সার্কেল, এই 4টে সার্কেলই কিন্তু স্যামসাং ভোডাফোন আইডিয়া কোম্পানির সাথে কাজ করবে এবং আগামী দিনে তাদের 4G নেটওয়ার্ক আপগ্রেড এবং 5G সার্ভিস লঞ্চ করার পিছনে কিন্তু তারা মেনলি যে ইকুইপমেন্ট তারা কিন্তু প্রোভাইড করবে। কিন্তু স্যামসাং এটাও জানে কি আমরা যদি ভোডাফোন আইডিয়া কোম্পানির সঙ্গে কাজ করি তো হতে পারে কি আগামী দিনে ভোডাফোন আইডিয়া কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি খারাপ হয়ে যায় তো আমাদের যে পেমেন্ট, সেই পেমেন্ট কিন্তু এখানে ভোডাফোন আইডিয়া কোম্পানি করতে পারবে না। এই জন্য ভোডাফোন আইডিয়া কোম্পানির সঙ্গে স্যামসাংয়ের এই যে ডিলটা এটা কিন্তু ঝুলে আছে এবং স্যামসাং চাইছে কি ভোডাফোন আইডিয়া কোম্পানি তাদের ব্যাংক গ্যারেন্টি সাবমিট করুক, যে সাবমিশনের পরেই কিন্তু স্যামসাং ভোডাফোন আইডিয়া কোম্পানির সাথে কাজ করবে। এখন ব্যাংক গ্যারেন্টি ব্যাপারটা কি? নর্মালি একটা কোম্পানি যখন কোনো অন্য কোম্পানির থেকে কোনোরূপ ক্রেডিটে কোনো কাজ নিতে চায় তো সেক্ষেত্রে সেই কোম্পানির পেমেন্টটা মেকশিওর করার জন্য মাঝখানে একটা ব্যাংক থাকে। সেই ব্যাংক সেই সেকেন্ড কোম্পানিটাকে এটা এনশিওর করে যদি এই কোম্পানিটা তাদের পেমেন্টটা করতে না পারে তো এই ব্যাংক কিন্তু তাদের পেমেন্টটা করে দেবে এবং এই জিনিসটাকে বলা হয় ব্যাংক গ্যারেন্টি। এখন এই ব্যাংক গ্যারেন্টি কিন্তু ভোডাফোন আইডিয়া কোম্পানির তরফ থেকে স্যামসাংকে দিতে হবে, যার পরেই কিন্তু স্যামসাং ভোডাফোন আইডিয়া কোম্পানির সাথে কাজ করতে সম্মত হবে। আপনার কি মনে হয় সত্যি কি ভোডাফোন আইডিয়া কোম্পানি পারবে স্যামসাংকে ব্যাংক গ্যারেন্টি প্রোভাইড করতে? এবং ভোডাফোন আইডিয়া কোম্পানি 4G এবং 5G সার্ভিস লঞ্চের জন্য স্যামসাং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।